আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে সিনিয়র স্টাফ নার্স পদে 3টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা কিভাবে অনলাইন আবেদনটি সম্পন্ন করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে আপনার অনলাইন আবেদনটি আপনি নিজেই সম্পন্ন করে ফেলতে পারবেন। অনলাইন আবেদনের জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে bpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে এসে আপনাকে সিলেক্ট করতে হবে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অর সেকেন্ড ক্লাস পোস্ট। এখানে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে দুটি অপশন পাবেন, বেসিক ইনস্ট্রাকশন এবং সার্কুলার। আপনাকে ক্লিক করতে হবে সার্কুলারের উপরে। সার্কুলারে ক্লিক করলে আপনি এটি দেখতে পাবেন, এখানে দুটি সার্কুলার, একটি হচ্ছে 1/7 এবং অপরটি হচ্ছে 8/22। সিনিয়র স্টাফ নার্সদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি 8/22-এর আন্ডারে রয়েছে। আপনি ওভার কনফার্ম হওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সরাসরি সার্কুলারটি দেখতে পাবেন। আমরা একটু দেখে নিই এখানে সিনিয়র স্টাফ নার্স রয়েছে কিনা। এই যে এখানে সিনিয়র স্টাফ নার্স রয়েছে, অর্থাৎ আপনি সার্কুলার 8/22-এর আন্ডারে আবেদন করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে 8/22-এর চেকবক্সে ক্লিক করতে হবে এবং ফাইনালি আপনাকে অ্যাপ্লাই নাওর উপরে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওর উপরে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে সিনিয়র স্টাফ নার্সদের 3টি ক্যাটাগরি রয়েছে, 16 নাম্বার, 19 নাম্বার এবং 22 নাম্বার। ডান পাশেই মন্ত্রণালয়ের নাম লেখা রয়েছে। আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে কোন পদে আবেদন করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে চেকবক্সে ক্লিক করে। আমি যদি সিনিয়র স্টাফ নার্স মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ক্রমিক নম্বরের চেকবক্সে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি এই অনলাইন ফর্মে চলে আসবেন। এটি হচ্ছে মূলত অনলাইন আবেদন ফর্মটি। এখানে সম্পূর্ণ ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে এবং যেসব স্টার্ক মার্ক দেওয়া আছে, লাল লাল স্টার্ক মার্ক, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। তো আপনারা খুবই সতর্কতার সহিত এই ফর্মটি পূরণ করবেন এবং সাবমিট করার আগে আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ করতে হবে। তো আমরা দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি এই আবেদন ফর্মটি ফিল আপ করবেন। সবার প্রথমেই আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম এগুলো ফিল আপ করতে হবে। এগুলো আপনি ফিল আপ করবেন অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। অনেকের এসএসসি সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের কিছুটা অমিল থাকে, সেক্ষেত্রে আপনি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এটি ফিল আপ করতে হবে। আমরা একটু সার্কুলারে ফিরে যাই। এখানে 14 নম্বর যে পয়েন্টটি রয়েছে, প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি সার্টিফিকেট অনুযায়ী অনলাইন আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে অবশ্যই আপনারা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আবেদন ফর্ম ফিল আপ করবেন। এরপরে আসছে ডেট অফ বার্থ, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে নেবেন। জেন্ডার আপনি মেল না ফিমেল এটি সিলেক্ট করে নেবেন, ড্রপ ডাউন দেওয়া আছে। এরপর আসছে কোটার ব্যাপারটি। এখানে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটা রয়েছে, আপনি যদি এগুলোর আওতায় পড়েন সেক্ষেত্রে ফিল আপ করবেন। এরপর আসছে এথনিক মাইনরিটি, অর্থাৎ আপনি যদি উপজাতি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। ন্যাশনালিটি হবে বাংলাদেশি। ন্যাশনাল আইডি অবশ্যই এনআইডি কার্ড দেখে ফিল আপ করবেন। এরপর আসছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিডে ক্লিক করে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম এই ঘরে আপনি লিখে দিবেন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেলে ক্লিক করবেন। এরপর আসছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। কেয়ার অফ জায়গায় আপনি আপনার নিজের বাবার নাম অথবা বড় ভাইয়ের নাম অথবা মায়ের নাম দিয়ে দিতে পারেন। ভিলেজ টাউন, এক্ষেত্রে আপনি আপনার নিজের গ্রামের বাড়ির নাম সাথে গ্রামের নাম উল্লেখ করে দিতে পারেন। আপনারা চাইলে শুধু গ্রামের নামও উল্লেখ করতে পারেন। এরপর আসছে ডিস্ট্রিক্ট, এখানে ড্রপডাউন দেওয়া আছে, আপনি আপনার জেলার নামটি এখান থেকে খুঁজে নিতে পারেন। 64টি জেলার নামই দেওয়া আছে। এরপর আছে উপজেলা, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার উপজেলাগুলো এখানে শো করবে, আপনি এটি খুঁজে নেবেন, ড্রপডাউন দেওয়া আছে। এরপর আসছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড এ দুটি আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে। আপনার পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোডটি আপনি এনআইডি কার্ডের পিছন থেকে দেখে এখানে পুট করে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারো সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই চেকবক্সের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই ফিল আপ হয়ে যাবে এই ফর্মে। আর কেউ যদি চান আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দেখাবেন, অন্য একটি অ্যাড্রেস দেখাবেন, সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতো ফিল আপ করতে পারেন। এরপর আসছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার দুবার এখানে টাইপ করবেন। একাডেমিক কোয়ালিফিকেশন আসার পরে সবার প্রথমেই আসছে এক্সামিনেশন, এখানে আপনি এসএসসি নাকি দাখিল থেকে পাস করেছেন সেটি আপনি লিখবেন এখানে। সাপোজ আমি এসএসসি দিলাম। এরপর আসছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। রোল নাম্বার, আপনার রোল নাম্বারটি আপনি দিয়ে দিবেন এসএসসি সার্টিফিকেট দেখে। এরপর আসছে রেজিস্ট্রেশন নাম্বার, এটিও আপনার সার্টিফিকেটে লেখা থাকবে, দেখে দেখে আপনি লিখে দিবেন, অনেকের মুখস্থ থাকে এটি। এরপর আসছে রেজাল্ট, রেজাল্টটি আপনি জিপিএ আউট অফ 5-এ কত পেয়েছেন সেটি আপনি এখানে পুট করে দিবেন। এরপর আসছে গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স, আর্টস, কমার্স অথবা যদি অন্য কিছু হয়ে থাকে, অনেকে কারিগরি থেকে পাস করে থাকেন, সেটি আপনারা এখানে বিস্তারিত লিখবেন। এরপর পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন, সাপোজ আমি 2011 দিলাম, এখানে গ্রুপটা আমি সিলেক্ট করে দিলাম সায়েন্স। এরপর আসছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট, এইচএসসির ক্ষেত্রেও সেম,
আপনারা যদি কেউ এইচএসসি পাস করে থাকেন এইচএসসি দিবেন, কেউ যদি মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাস করে থাকেন সেটি দিবেন। তো এইচএসসি ফিল আপ করলাম, বোর্ড দিয়ে দিলাম আমরা কুমিল্লা, রোল নাম্বারটা দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বারও আমরা দিয়ে দিলাম। এরপর আসছে রেজাল্ট, একই আগের মতোই আপনারা জিপিএ আউট অফ 5 আপনারা কত পেয়েছেন সেটি আপনারা এখানে উল্লেখ করে দিবেন। এরপর আসছে গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করেছেন, সাপোজ সায়েন্স দিলাম, পাসিং ইয়ার 2013 দিলাম। যারা বিএসসি নার্সিং সম্পন্ন করেছেন তাদের অপশন রয়েছে বিএসসি অথবা ব্যাচেলর অফ নার্সিং। এটি সিলেক্ট করার পর সাবজেক্টে আপনারা সিলেক্ট করবেন বিএসসি ইন নার্সিং। এরপর আসবে ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, আপনি কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনার কোর্স সম্পন্ন করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন লিস্ট অফ ইউনিভার্সিটি থেকে। এরপর আসছে রেজাল্ট, আপনার রেজাল্টটি আপনি এখানে ফিল আপ করে নেবেন। পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটি উল্লেখ করবেন। কোর্স ডিউরেশন আপনার 4 বছর হবে, 4 বছর দিয়ে দিবেন। এটি হচ্ছে যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে। এবার আমরা আসি যারা ডিপ্লোমা সম্পন্ন করেছেন তারা কি করবেন। যারা ডিপ্লোমা সম্পন্ন করেছেন তাদের এসএসসির পরে এইচএসসির মধ্যে এইচএসসি অর ইকুইভ্যালেন্টের মধ্যেই আপনাদের ডিপ্লোমার ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমেই আপনাকে এক্সামিনেশনে সিলেক্ট করে নিতে হবে ডিপ্লোমা নার্সিং অর মিডওয়াইফারি, এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আসছে বোর্ড, বোর্ডের ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে হবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। এরপর আসছে রোল নাম্বার, এই রোল নাম্বারটি আপনারা যে লাইসেন্স এক্সাম দিয়েছেন সেই লাইসেন্স এক্সামে আপনাদের যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি আপনারা এখানে পুট করে দিবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার পুট করে দিবেন। রেজাল্টের ক্ষেত্রে আপনার আউট অফ 4-এ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনার গ্রুপ কি, আপনি কি নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি নাকি মিডওয়াইফারি সায়েন্স বা স্টাফ নার্সিং, এখানে কয়েকটি ভাগ দেওয়া আছে। আপনার যেটা হবে নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি আপনি এটি সিলেক্ট করে নেবেন। এরপর আসছে পাসিং ইয়ার, পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটি আপনি দিয়ে দিবেন। এরপর আসছে মাস্টার্স ডিগ্রি, যারা মাস্টার্স সম্পন্ন করেছেন তারা এটি ফিল আপ করবেন, আর যারা মাস্টার্স সম্পন্ন করেননি তাদের এটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপর আসছে এক্সপিরিয়েন্সের পার্টি, আপনি যদি অভিজ্ঞতা দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। আপনার অভিজ্ঞতা কয় বছরের সেটি আপনি এখান থেকে ড্রপডাউনে 1 বছর 2 বছর 3 বছর দেওয়া আছে, আপনি সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ আমার অভিজ্ঞতা আমি 1 বছর দেখাবো। এরপর আসছে এমপ্লয়মেন্ট অন, আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, কি প্রতিষ্ঠানে কাজ করেছেন এখানে দেওয়া আছে। সাপোজ আমি প্রাইভেট অর্গানাইজেশন সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডেজিগনেশন, আপনি কোন পোস্টে কাজ করেছেন, যেমন সিনিয়র স্টাফ নার্স হতে পারে, নার্সিং সুপারভাইজার হতে পারে, নার্সিং ইনচার্জ হতে পারে, আপনি এখানে আপনার পোস্টটি উল্লেখ করে দিবেন। এরপর হচ্ছে অর্গানাইজেশনের নাম, আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন বা কোন হসপিটালে কাজ করেছেন সেটির নাম উল্লেখ করে দিবেন। এরপর আসছে কোম্পানি অ্যাড্রেস, অর্থাৎ হসপিটালের অ্যাড্রেসটি আপনি এখানে উল্লেখ করবেন, যেমন মিরপুর ঢাকা, কাকরাইল ঢাকা, এভাবে উল্লেখ করতে পারেন। এরপর আসছে লেন্থ অফ সার্ভিস, আপনি কতদিন এই প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি মাস এবং ইয়ার উল্লেখ করতে পারেন, যেমন ফেব্রুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আপনি এখানে কাজ করেছেন। আপনি চাইলে এখানে টিল নাও দিতে পারেন, অর্থাৎ আপনি এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে কাজ করছেন। এরপর আসছে লাস্ট ড্রাউন স্যালারি, অর্থাৎ আপনি এই প্রতিষ্ঠানে কত টাকার স্যালারি পেতেন, আপনার সর্বশেষ স্যালারি এখানে কত ছিল। পে স্কেল এবং গ্রেডে আপনি 10তম গ্রেড এবং 16,000 উল্লেখ করে দিবেন। আপনি যদি একাধিক এক্সপিরিয়েন্স শো করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব ডেসক্রিপশন, এখানে এই চেকবক্সে ক্লিক করলে আরও নতুন 3টি ফর্ম বের হবে। আপনি চাইলে এখানে এই ফর্মগুলো ফিল আপ করতে পারেন বা আপনি আপনার আরও এক্সপিরিয়েন্স এখানে শো করতে পারেন বিভিন্ন হসপিটালের। এরপর আসছে মেম্বারশিপ, এখানে আপনি চেকবক্সে ক্লিক করবেন। এরপর আসছে অ্যাসোসিয়েশন, এখানে আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এটি আপনি উল্লেখ করে দিবেন এবং আইডি নাম্বার অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে শো করবেন। এখানে নিচে একটি কথা লিখে আছে রেজিস্টার্ড নার্স ফ্রম বাংলাদেশ নার্সিং কাউন্সিল, আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটি হয়ে থাকে আপনি এখানে পুট করে দিবেন এবং প্রথমে যে ফাঁকা ঘরটি পাবেন সেখানে আপনি আপনার ডিগ্রিটি উল্লেখ করে দিবেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, অথবা যারা বিএসসি সম্পন্ন করেছেন তারা এখানে বিএসসি নার্সিং উল্লেখ করে দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, প্রার্থীর নাম আপনার নিজের নাম বাংলাতে লিখবেন, মায়ের নাম বাংলাতে লিখবেন, পিতার নাম বাংলাতে লিখবেন, যোগাযোগের ঠিকানা আপনি এক লাইনে লিখে দিবেন। এটি আপনারা ঠিক এভাবে লিখবেন, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এবং যোগাযোগের ঠিকানা বাংলাতে। যোগাযোগের ঠিকানার ক্ষেত্রে আপনাদের নিজেদের গ্রামের বাড়ির নাম লিখে দিতে পারেন, চাইলে আপনারা বাড়ির নাম না লিখে গ্রাম থেকে শুরু করতে পারেন। গ্রাম, ডাকঘর, ডাকঘরের পাশে পোস্ট কোডটি লিখবেন, এরপর থানা, এরপর জেলা, আপনারা এই ঠিক এভাবে লিখবেন আপনাদের স্থায়ী ঠিকানাটি এখানে আপনারা পুট করে দিবেন। এরপর আসছে এক্সাম সেন্টার, এখানে বিভাগ ওয়াইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি কি পরীক্ষা ঢাকায় দিতে চান নাকি রাজশাহী নাকি চট্টগ্রাম দিতে চান আপনি সিলেক্ট করে নেবেন আপনার সুবিধা মতো। আপনি এখানে 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগের মধ্যে আপনি যে কোনো বিভাগে আপনি পরীক্ষাটি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। এরপর আসছে ভ্যালিডেশন কোড, ভ্যালিডেশন কোড এখানে যে কোডটি দেওয়া আছে
42M6V3H5 এটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনার আবেদন ফর্ম ফিল আপ করার সময় আপনি অন্য ভ্যালিডেশন কোড পেতে পারেন, আপনি যেই ভ্যালিডেশন কোড পাবেন সেটি আপনি এখানে পুট করে দিবেন। এরপর ফাইনালি আপনার যখন সব কাজ সম্পন্ন হয়ে যাবে, লাস্ট যে চেক বক্সটি আছে এই চেক বক্সে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনার উপরে যত ইনফরমেশন আপনি ফিল আপ করেছেন সব ইনফরমেশন সঠিক, এবং ফাইনালি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পূর্বে আপনি উপর থেকে নিচ পর্যন্ত অনলাইন আবেদন ফর্মের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আরও একবার রিভাইজ করে নেবেন, এবং কোথাও যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটি কারেকশন করে নেবেন। ফাইনালি আপনার সবকিছু যখন সম্পন্ন হয়ে যাবে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে টপ টু বটম। আপনি এতক্ষণ পর্যন্ত যে যে ইনফরমেশনগুলো আপনার অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছেন সবগুলো ইনফরমেশন এখানে দেখাবে। এরপর যেটি আছে এখানে আপনাদের একটি কাজ করতে হবে, একদম নিচে এসে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনাদের ফটোর সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। তো এই দুটি জিনিস এখানে অ্যাড করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে এনক্লোজারে এসে আপনার কি কি ডকুমেন্ট আপনি ভাইবা বোর্ডে নিতে পারবেন সেই ডকুমেন্টগুলো আপনি সিলেক্ট করে নেবেন আপনার জন্য যেটি প্রযোজ্য, 1 থেকে শুরু করে 16 নম্বর পর্যন্ত। যারা বিএসসি নার্সিং সম্পন্ন করেছেন তারা গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে ক্লিক করবেন, আর যারা ডিপ্লোমা সম্পন্ন করেছেন তারা ডিপ্লোমা অর প্রফেশনাল সার্টিফিকেটে ক্লিক করবেন। এরপর থাকে যদি আপনি এক্সপিরিয়েন্স শো করে থাকেন আপনার অনলাইন আবেদন ফর্মে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের চেকবক্সে ক্লিক করবেন। এরপর আসছে বার্থ সার্টিফিকেট এবং এনআইডি। যাদের এনআইডি আছে তাদের বার্থ সার্টিফিকেট দেখানোর দরকার নেই, যাদের এনআইডি নেই তারা বার্থ সার্টিফিকেটের চেকবক্স ক্লিক করবেন। তো এরপর যাদের বিভিন্ন কোটায় আবেদন করবেন, ফ্রিডম ফাইটার, প্রতিবন্ধী কোটা এবং যারা উপজাতি কোটায় আবেদন করবেন তারা এই তিনটি ঘর 13, 15 এবং 14 সিলেক্ট করতে পারেন। আপনার সব কাজ শেষ হওয়ার পরে একদম সবার শেষে যে চেকবক্সটি আছে এই চেকবক্সে ক্লিক করে দিবেন এবং আপনি সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনি আরও একটি সুযোগ পাচ্ছেন, ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। যদি আপনার এখানে প্রিভিউতে কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে আপনি এখানে ক্লিক করে আপনার অনলাইন আবেদন ফর্মটি আপনি আরও একবার কারেকশন করে নিতে পারেন। সব কিছু যদি ঠিক থাকে আপনি সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনার আবেদনটি সাবমিট হয়ে গেল। এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি। এই অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে রেখে দিবেন। ছবির উপরে ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তীতে আপনারা পরীক্ষার ফি বাবদ যে পেমেন্টটি করতে হবে টেলিটকের মাধ্যমে সেই পেমেন্টটি করতে পারবেন। তো এই ছিল অনলাইন আবেদনের সম্পূর্ণ টিউটোরিয়াল অনলাইন আবেদনের ব্যাপারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।